এতেই হতে পারে। যেমন নেগেটিভ বলতে কী বোঝায় আর পজিটিভ বলতে কী বোঝায়? আ আমরা ভগবানকে পজিটিভ মানতে পারি। আর কালো শক্তি সবকিছুর পেছনে যেমন দিন থাকে তেমন রাত থাকে। তো ভগবান দিনের আলো আর কালো শক্তিটা হচ্ছে রাতের আলো। তো আমাদেরকে ভগবানকে সবসময় স্মরণ করলে যদিও আমরা জিনিসটা এড়িয়ে যেতে পারি, আর যে এড়িয়ে যাওয়া উচিতও, সেই জন্যেই ভগবানকে স্মরণ করার জন্যেই কালো শক্তি দিয়েছে। তো কালো শক্তিকে মানো আর কে মানো না জানি না, কিন্তু আমি তো মানি। কারণ আমার সাথেই একটা ঘটনা, যেই ঘটনাটি আজ থেকে কমসে কম আ পা ৫-৭ বছর, আমার মানে আইডিয়া নেই, কিন্তু ৫-৭ বছর এরকম কিছু হবে। আমরা যাচ্ছিলাম আমাদের একটা প্রোগ্রামের জন্যে মায়াপুরের খুব কাছাকাছি একটা জায়গাতে। তো গেছিলামও। তো ওখান থেকে প্রোগ্রামটা শেষ করে তো কাছাকাছি কোথায় যাওয়া যায়? কেননা অনেকটা দূরের রাস্তা। তো আমরা চিন্তা করলাম যে মায়াপুর ঢুকবো। তো মায়াপুর ঢুকবো মানে মায়াপুর তো আমার ফেভারিট জায়গা। সবথেকে ফেভারিট জায়গা মায়াপুর। তো ঘটনা হচ্ছে ওইদিকেই আমার টান ধরলো। তো টেনে নিয়ে গেল যেহেতু। কিন্তু এমন একটা পজিশন যে আমাদের যেতে, যেতে অনেক আ রাত হয়ে গেছিল। যে কারণে আমরা কোনো জায়গায় ঠিকভাবে আ হোটেল পাইনি। তো অনেক কষ্টে মানে বহু কষ্টে আমরা একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। আ যেহেতু আমি সেই জায়গাটার নাম বলছি না, ওখানকার একটা হোটেলে আ ২-৩ টা হোটেল খোঁজ করার পরে যেখানে রুম নেই। তো একটা হোটেলে আমরা যাই হোক গেছি। যাবার পর ওখানে দেখলাম যে যারা যাচ্ছে মোটামুটি ফিরেই যাচ্ছে। তো আমি ভাবলাম যে না, ওখানে হয়তো আমরা স্টে করতে পারবো। তো ঠিক আছে। ১ম এ ওরা বলল হ্যাঁ নিশ্চয়ই রুম আছে। তো আমরা ওখানে ঢুকলাম। ঢোকার পরে যে রুমটা আমাকে ফার্স্ট দেখানো হলো, সেই রুমটা আমি ভেতরে না ঢুকেই আমি বাইরে থেকে রুমটাকে একটু উকি-ঝুঁকি মেরে বললাম, "না, আমার পছন্দ নেই। এটা আমার পছন্দ না।" তো ঠিক আছে। আরও ২ টো ৩ টে দেখার পর বেরিয়ে